চক্ষুদান করা ছিল, সেটার কাজ চলছে। তার একটু পরেই উনি বেরোবেন, পিস ওয়ার্ল্ডে থাকবেন। পিস ওয়ার্ল্ডে থাকবেন। এখন চক্ষুদানের প্রক্রিয়া চলছে। এখন ওই মেডিকেল কলেজ থেকে এসছে। সিএম বলে গেছেন, আমরা আজকে ওনার এইভাবে চলে গেছেন, আমরা সত্যি সত্যি খুব দুঃখিত। ওরা পার্টিতে কথা বলে জানাবে। রবীন্দ্র বললো আমি পার্টিতে কথা বলে, এখন তো যাচ্ছে পিস ওয়ার্ল্ডে রাখার পরে কি সিদ্ধান্ত হবে ওরা পার্টি অফিসে সবাই আসবে, ওদের নেতৃত্ব আলোচনা করে তারপর জানাবে। সেটাও আমরা বলেছি, পার্টির থেকে ওনারা আলোচনা করবেন, আবার পার্টি মিরাদির সাথে আলোচনা করবেন, করে আমাদের জানাবেন। দেখেন, মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, বুদ্ধবাবুর সাথে মীরা দেবীর সাথে ওনার একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল। আমিও মাঝে কয়েকবার এসেছিলাম এই অসুস্থতার আগে, কিছু মানে অসুস্থতার পরে যখন উনি উডল্যান্ডস থেকে ফিরলেন তারপরে আমি এসেছিলাম। অত্যন্ত দুঃখের, রাজনৈতিকভাবে হয়তো মতাদর্শের আমাদের তফাৎ আছে, কিন্তু একজন সৎ ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এই দুঃখ তো নিশ্চয়ই আছে। দীর্ঘদিন অসুস্থতায় ছিলেন উনি, আমি এসেও দেখে গেছিলাম যে অক্সিজেন ছাড়া 1 মিনিট থাকতে পারছিলেন না। যাই হোক, এরপর ওদের পার্টির থেকে যেভাবে ঠিক করবে, আমরা রবীন্দ্রের সাথে কথা হচ্ছে, সেইভাবে সরকারের তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করব। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে। তার স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে, কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা, কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে আমরা ভীষণই শোকাহত এবং মর্মাহত। বুদ্ধবাবু একজন ব্যক্তিগত স্তরে খুব ভালো এবং সৎ মানুষ ছিলেন। তিনি একজন শৈল্পিক মনোভাবাপন্ন মানুষ ছিলেন, একটা শৈল্পিক সত্তা ছিল তার মধ্যে। এটা নিশ্চিত করে রাজনৈতিক জগতে একটা নক্ষত্র পতন, একটা অপূরণীয় ক্ষতি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বারবার তার পাশে গেছেন, তার পরিবারের পাশে থেকেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।